নমস্কার, সকল দর্শক বন্ধুদের স্বাগত। পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে মূলত বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য হয়। সাধারণত এখানে মিশ্র কৃষির নিদর্শন পাওয়া যায়। মিশ্র কৃষি বলতে বোঝানো হয় একই জায়গায় বিভিন্ন ধরনের সবজির চাষ। ঠিক তেমনই একটি বাগানে এসেছি, গ্রাম বাংলার একটি মিশ্র কৃষির নিদর্শন। এটি হচ্ছে বেগুন গাছের এক প্রজাতি, যেটিকে আমরা লুড়কি বেগুন বলে থাকি। অর্থাৎ গুচ্ছাকারে সরু সরু একই বৃন্তে অনেকগুলো ফল হয়। এরা অন্য গাছের তুলনায় প্রচুর পরিমাণে ফল দেয় এবং গুচ্ছাকারে ফল হয়। এরা সাদা এবং লাল দুটো প্রজাতির হয়। আমরা গ্রাম্য ভাষায় লুড়কি বেগুন বলে থাকি। দেখুন থোকাগুলোতে কি পরিমাণে হয়েছে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে একই সঙ্গে হয়, আর কখনো কখনো পরকে পর হতে থাকে। অর্থাৎ কিছু তোলা হচ্ছে, আবার কিছু ফুল ফলে পরিণত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ। এটি হচ্ছে করলা গাছ, কুঁদরি গাছ, ওলকপি, ফুলকপি, টমেটো, শিম, বিনস। এটি হচ্ছে বরবটির গাছ। এগুলো হচ্ছে হাইব্রিড প্রজাতির বেটে বরবটি। এগুলো লতানো হয় না, একই জায়গায় গুচ্ছাকারে হয়ে থাকে। এগুলো হচ্ছে খেসারি কলাইয়ের শাক, যা শাক হিসাবে আমরা খেয়ে থাকি। এগুলো হচ্ছে পেঁয়াজ, যেটাকে আমরা রুয়ো পেঁয়াজ বলি বা রুয়া পেঁয়াজ। এটি হচ্ছে পালং, রোগমুক্ত পালং। এগুলো হচ্ছে বেগুন গাছ, গাছটি সুন্দর নধরদেহ। এটি ধনে গাছ, গ্রাম বাংলায় নিজস্ব সম্পদ। বাড়িতে উৎপাদিত পণ্য বাড়ির জন্য ব্যবহার করার পর অতিরিক্ত বাজারে বিক্রি করা হয়। এটি হচ্ছে পুঁই শাক, প্রচুর খাদ্যগুণে সমৃদ্ধ। এগুলো হচ্ছে এর মুকুল, যেগুলো থেকে বীজ তৈরি হয়, যাকে গ্রাম্য ভাষায় আমরা মেচড়ি বলি, এবং বাজারে এই মেচড়ির ভালোই চাহিদা থাকে। এগুলো সাদা হয়, অর্থাৎ সবুজ বর্ণের আমরা বলি সাদা, আর লাল বর্ণের কাণ্ডকে আমরা লাল পুঁই শাক বলি। এগুলো হচ্ছে গোল আলু, অর্থাৎ যে আলু আমরা তরকারিতে দিয়ে খাই, সেই আলুর গাছ। লাগানোর পর সদ্য 15 থেকে 20 দিন পর গাছগুলো বেরিয়েছে। এটি হচ্ছে একটি বেগুন গাছ। এই আলু বাগানের এক সাইডে লাগানো হয়ে আছে। একই সারে এই ফল আর আলু একই সঙ্গেই হতে থাকবে। গাছগুলোতে মাঝে মাঝে কীটনাশক স্প্রে করে রাখতে হয়, না হলে